আমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে, তাই চট করে আমি আলু সিদ্ধ করে নিলাম। একটু আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হোক কি যাই সিদ্ধ হোক, আলু কাবলি খাবো যখন তো খেয়েই ছাড়বো আজকে। তারপরে ঝটপট করে আমি একটুখানি মশলা বানিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটু শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। আলু কাবলিতে আমি বেশি করে পেঁয়াজ কুচিয়েছি, তার সাথে বেশি করে লঙ্কা কুচিয়েছি। পেঁয়াজটা কোচালে বেশি করে, তাহলে খেতে খুব ভালো লাগে, আর একটু ঝাল হলেও খেতে খুব ভালো লাগে। তাই জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে বেশি করে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি, যতটা আমার নুনের প্রয়োজন ততটা আমি আলু কাবলিতে নুন দিয়ে নিয়েছি, তবে খেতে ভালো লাগবে। এরপরে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে নেব। টমেটো কুচিটা দিলে একটু টক টক ভাব লাগবে, ভালো লাগবে খেতে। আর টমেটোগুলো আমি একবারে মিহিভাবে কুচিয়েছি, ছোট 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 করে কুচিয়েছি। বেশ ছোট ছোট পিস থাকলে ভালো লাগবে খেতে, একটু বড় বড় পিস থাকলে ভালো লাগে না। তারপরে শসাটাকেও আমি ছোট ছোট সরু সরু করে কেটেছি। দেখো বেশ আমি সব কিছুই ছোটো ছোটো করে কেটেছি, শুধু আলু ছাড়াই। কিন্তু খুব ভালো লাগবে এরকম করে কুচি কুচি করে কাটলে, কিন্তু মোটা মোটা করে কাটলে ভালো লাগে না। আর আমি এখানে ছোলার পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, কারণ ছোলা থাকলে খেতে খুব ভালো লাগে, তাই ছোলার পরিমাণটা এখানে আমি অনেক বেশি করে ছোলা দিয়েছি। আর আমি এখানে একটু লেবু চিপে নেব, লেবু দিলে একটু টকটক ভাব লাগবে, আরও বেশি খেতে ভালো লাগবে, গন্ধ ছাড়বে সুন্দর, একটা আলাদা সেন্ট থাকে, সেই সেন্ট শুকতে শুকতে খাবো, আরও খেতে খুব ভালো লাগবে। বেশি লেবু দেবো না, কারণ বেশি লেবু দিলে টক হয়ে যাবে, তখন আর ভাল লাগবে না, বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো এখানে লেবুর রসটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে গাঢ় করে আমি তেঁতুল জল গুলেছিলাম, সেই তেঁতুল জলটা এখানে ঢেলে নিলাম। আমার আলু কাবলিটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।